আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে আগামীকাল ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯:৩০ এনএস কলেজ মাঠে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে এই কর্মী সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বিশিষ্ট চিকিৎসক, মানবতার ফেরিওয়ালা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার শফিকুর রহমান এই নাটোরের বুকে আগমন করবেন এবং এখান থেকে একটা বার্তা দিবেন যে বিগত 17 বছরে যে জুলুম নির্যাতন চলছে, যে নিষ্পেষণ চলছে, বাংলার মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে নির্যাতন করা হয়েছে, এর বার্তা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দিবেন এবং এর বিচারকে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই বিচারের দাবি আরো সোচ্চার হবে এই কর্মী সম্মেলন থেকে। সংগ্রামী নাটোরবাসী, আপনারা জানেন যে এই 24-এর গণ অভ্যুত্থান, এই বিপ্লবে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা এই সম্মেলন থেকে সুন্দর একটা বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায় এই নাটোরবাসী সে বার্তা এই দেশবাসীকে দিতে চায়। আমরা এই ঐতিহাসিক এই কর্মী সম্মেলনে একটা উৎসব মুখর পরিবেশ, গোটা নাটোর জেলাতে একটা সাজ রব পড়ে গেছে। নাটোর জেলা 52টা ইউনিয়ন, 8টি পৌরসভা থেকে আমাদের এই কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের উপস্থিতি আমরা আশা করতেছি। এই কর্মী সম্মেলনে গোটা নাটোর একটা উৎসবের আমেজ পড়েছে। সম্মানিত নাটোরবাসী, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে স্টিম রুলার চলেছে, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, আমাদের সভা সমাবেশ মিছিল মিটিং এর উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, আজকে আমরা পরিবেশে এসেছে, ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে আসছেন, আমরা উৎফুল্ল হচ্ছি, আমরা আনন্দের সাথে এই সভাকে সবাই বরণ করে দিচ্ছি। পাশাপাশি জানাতে চাই যে নাটোরের পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং তারা এই সভাকে, সেই কর্মী সম্মেলনকে সহযোগিতা করছেন। কর্মী সম্মেলন বাস্তবায়নের জন্য যে যার অবস্থান থেকে পুলিশ প্রশাসনের সম্মানিত এসপি সাহেব, নাটোর পুলিশ সুপার সাহেব আমাদের মাঠ পরিদর্শন করেছেন। তিনি আশ্বাস করেছেন, দিয়েছেন যে এই সম্মেলন যথাযথভাবে অনুষ্ঠিত হবে। নাটোর সদর থানার ওসি মহোদয় এখানে এসেছিলেন, নাটোর সেনাবাহিনীর দায়িত্বে রত টিমে আমাদের এখানে ভিজিট করেছেন, এই মাঠ পরিদর্শন করেছেন। তারা সকলে মিলে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নাটোরের কর্মী সম্মেলন নির্বিঘ্নে হবে, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই ইনশাল্লাহ হবে। আমাদের প্রায় সহস্রাধিক 1000 স্বেচ্ছাসেবক আমরা নিযুক্ত করেছি। আমাদের এই সভা সম্মেলন বাস্তবায়নের জন্য প্রায় শতাধিক মাইক আমরা সেট করেছি এবং এই বিশাল সুবিশাল মঞ্চ তৈরি করেছি। আমরা আশা করছি নাটোরের বুকে একটা ঐতিহাসিক সম্মেলন আমরা উপহার দেব। আপনারা নির্বিঘ্নে গোটা নাটোরবাসী আমাদের এই সম্মেলনে যোগদান করবেন এবং সফল করবেন, এ আহ্বান আমি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ভাই, তিনি যেমনটি বলছিলেন, এখানে দেখতে পাচ্ছেন সাবেক বর্তমান অনেক দায়িত্বশীল রয়েছেন, এই কর্মযজ্ঞ পরিদর্শন করছেন। এখানে যেন আইন শৃঙ্খলা এবং কোনো ধরনের জন্য ব্যত্যয় না ঘটে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল মানবতা ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান তিনি এই নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার জন্য আগামীকাল লক্ষাধিক উপরে মানুষ এই মাঠে উপস্থিত হবেন। সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ হযরত আলী, নাটোর সময়কাল। আসসালামু আলাইকুম।